আপনারা দেখবেন কিছুদিন পর পরই গোটা বিশ্ব থেকে আল্লাহর হাবিবকে নিয়ে চক্রান্ত করা হয়। এই যে আপনার ব্যাপকভাবে আগুন জ্বলছে বর্তমান পশ্চিমা বিশ্বে, বিভিন্ন জায়গাগুলোতে তাদের আগুনে ঝলসে পুড়ে অঙ্গার অবস্থা, অনেক ভাইয়ের বাড়িঘর পুড়ে যাচ্ছে অমুসলিমদের। এইটা কখনোই হতো না। আমাদের হাজার হাজার মুসলমানদের উপর যখন আক্রমণ করা হয়েছে, আমার ছোট্ট ছোট্ট মুসলমানদের বাচ্চাদেরকে যখন জমিন থেকে বিদায় করা হয়েছে বোম্বিং করে, আমার নবীকে যখন ওই জায়গায় কুৎসা রটনা করা হয়েছে, এই সব যখন একত্রিত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের গজবে তখন এটা হয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ধরলে আল্লাহ ছাড়ে না। আপনারা দেখেছেন বাংলাদেশে 16 বছর যাবত একজন স্বৈরাচার বিভিন্নভাবে জুলুম এবং নির্যাতন চালাচ্ছিল, ঠিক না বেঠিক? এদেশে অসংখ্য আলেম ওলামাকে বিভিন্নভাবে নির্যাতন করেছে। বাংলাদেশের শ্রেষ্ঠতম মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বিনা অপরাধে 13 বছর জেলখানায় আবদ্ধ রেখেছে, অবশেষে জমিন থেকে বিদায় করেছে। যারা এই কাজ করেছে তাদের বিচার এই জমিনে হবে ইনশাআল্লাহ। রাজি আছে মুসলমান? হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ আমাদের কবুল করুন, আমরা পড়ি আমিন। অনেকভাবে অনেক ষড়যন্ত্র করা হচ্ছে। আপনারা দেখেছেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তার বিরুদ্ধে ওই সময় ষড়যন্ত্র করেছে। এই যুগেও ডক্টর মিজানুর রহমান আজহারের বিরুদ্ধে কিছু রাম এবং বামের দালালেরা ষড়যন্ত্র করছে, ঠিক না বেঠিক? ডক্টর মিজানুর রহমান আজহারি, তাকে আল্লাহ এত সম্মান দিয়েছেন। আপনারা দেখেছেন তিনি যেই জায়গায় যায় 10 লাখ 15 লাখ 20 লাখ মানুষ একত্রিত হয়ে যায়। আপনাদের পাশে লালমনিরহাটে কয়েকদিন আগে আসছিল, এত পরিমাণ মানুষ হয়েছে। আল্লাহ এত সম্মান তাকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তার জন্য মানুষের হৃদয়ে আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক ভালোবাসা ঢুকিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। তবে একটা বিষয়, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর মাহফিলেও লক্ষ লক্ষ মানুষ হতো, ডক্টর মিজানুর রহমান আজহারের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ লক্ষ মানুষকে কন্ট্রোল করতে পারতেন শুধু নাহমাদু বলার মাধ্যমে, কিন্তু আজহারি সাহেবের মাহফিলে কিন্তু এটা হয় না। এটার কয়েকটা কারণ আছে। এর 1 নম্বর কারণ আমি এটা পেয়েছি, সেটা হচ্ছে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তার নাহমাদুহু তিনি যখন বলতেন, এটার মধ্যে একটা অন্যরকম ভারত্ব ছিল, একটা রুহানি জিনিস ছিল। তিনি নাহমাদুহু বলার সাথে সাথেই কেমন যেন শ্রোতারা অটোমেটিক্যালি চুপচাপ একটা পরিবেশ তৈরি হয়ে যেত, ঠিক না বেঠিক? আরেকটা বিষয়, ওই সময় কিন্তু এই ইন্টারনেট, ফেসবুক, সোশ্যাল মিডিয়া এইগুলো এত ছিল না। এত না থাকার কারণে ওই সময় শ্রোতারাও অনেক ভদ্র ছিল, মুরব্বীরাও ওয়াজে থাকতেন, পাশাপাশি যুবকরাও অনেকে থাকতেন, কিন্তু একটা ভদ্রতা ছিল। ওই সময় সেলফি তোলার কোনো প্রবণতা ছিল না। তো তার মাহফিলে বর্তমানে যেটা হচ্ছে, অনেক যুবকরা সেলফি তুলতে যায় ধাক্কাধাক্কি শুরু করে, যার কারণে পরিবেশটা কন্ট্রোল হয় না। তবুও আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে খেদমত দিচ্ছেন, এই খেদমত অন্য কোনো বক্তাদের দ্বারা বর্তমানে এতটা বেশি হচ্ছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কারা জান্নাতি হবে, কারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী থাকবে কিয়ামতের দিন, যেদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতদেরকে সুপারিশ করে করে জান্নাতি বানাবেন। সূরা ফাতহ, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে জানিয়েছেন কোন ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর সাথে জান্নাতে বানাবেন। সুবহানাল্লাহ বলেন। ফাতহ মানে হচ্ছে বিজয়। ফাতহ মানে কি? বিজয়। এই কিছুদিন আগে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে না, নতুনভাবে বিজয় অর্জন করেছে না? তো আপনাদের জন্য আজকে যে সূরা বেছে নিয়েছি, এই সূরার নামও বিজয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর এই সূরার যে আয়াতটা কোট করেছি, সূরা ফাতহের সর্বশেষ আয়াত, সর্বশেষ যে আয়াতটা নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, মক্কায় দাওয়াতি কাজ আর পরিচালনা করতে পারলেন না। কাফেরদের জুলুম এবং নির্যাতনের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে গেলেন। দীর্ঘদিন যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরাম মদিনায় অবস্থান করছেন 6 বছর যাবত। ষষ্ঠ হিজরিতে একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন তিনি ইহরাম বাঁধা অবস্থায় বাইতুল্লাহ তওয়াফ করছেন, কাবা ঘর জিয়ারত করছেন। এই দৃশ্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে দেখলেন। স্বপ্নের মধ্যে দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন সাহাবা একরামকে বলেন, ও সাহাবীরা, কালকে রাতে আমি ঘুমিয়েছিলাম, ঘুমানোর পরে আমি স্বপ্ন দেখলাম আমি বাইতুল্লাহ জিয়ারত করছি, ইহরাম বাঁধা অবস্থায় আমি উমরা করছি, কাবা ঘর তওয়াফ করছি।
সাহাবে একরাম বুঝতে পারলেন সাধারণ আমরা যে মানুষরা রয়েছে আমরা যে স্বপ্ন দেখি আর নবীরা যে স্বপ্ন দেখে এই স্বপ্নের মধ্যে পার্থক্য আছে না নাই? আমরা যে স্বপ্ন দেখি এই স্বপ্ন শুধুমাত্র স্বপ্ন, কিন্তু নবীরা যে স্বপ্ন দেখেন এটা আল্লাহর ওহী। সুবহানাল্লাহ বলেন। তবে আমরা সাধারণ মানুষ যে স্বপ্ন দেখি এই স্বপ্নেরও একটা ভ্যালু রয়েছে। ড্রিম ইজ নট এ সিলি ম্যাটার ইন ইসলাম। ইসলামের স্বপ্ন কোনো খেলতামাশার বিষয় নয়। ভালো স্বপ্ন ইমানদারদেরকেও আল্লাহ দেখায়। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি ভালো স্বপ্ন দেখেন আর খারাপ স্বপ্ন দেখেন, ভালো স্বপ্ন দেখলে আপনার দুইটি কাজ রয়েছে, খারাপ স্বপ্ন দেখলেও দুইটি কাজ রয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবং স্বপ্ন এত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন লাম ইয়াবকা মিনান নবুওয়াতি ইল্লাল মুবাশশিরা। আমার যে উম্মতরা রয়েছে ওই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবুয়াতের কোনো কিছু অবশিষ্ট রাখেন নাই, শুধুমাত্র মুবাশশিরাত ছাড়া। সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মুবাশশিরাত কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর রুইয়া সলিহা, আমার উম্মতের জন্য তো আর কোনো নবী অবশিষ্ট থাকলো না। আমি নবী মুহাম্মদ যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার এই উম্মতকে দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় ভালো স্বপ্ন দেখায় দিক নির্দেশনা দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য স্বপ্ন হলো তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে আর রুইয়া সলিহা, ভালো স্বপ্ন, যেটা আমাদের ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে দেখান, দেখিয়ে অনেক দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেয়। সুবহানাল্লাহ বলেন। দুই নাম্বার হচ্ছে রুইয়া নাফসানি, যেটা সারাদিন আপনি চিন্তা চেতনা করেন, এটার আলোকে যে স্বপ্নটা দেখেন এটা রুইয়া নাফসানি। তিন নাম্বার হচ্ছে রুইয়া শাইতানি, শয়তান যে স্বপ্ন দেখায়। তো ভালো স্বপ্ন দেখলে কাজ হচ্ছে দুইটা। কয়টা? দুইটা। এক নাম্বার, আপনি আল্লাহ শুকরিয়া আদায় করবেন, আল্লাহ আপনি যে আমাকে স্বপ্নটা দেখিয়েছেন এটা আপনি কবুল করেন, এর ভালো দিক দান করেন। দুই নাম্বার হচ্ছে এটা আপনি ভালো মানুষকে বলবেন, আলেমদেরকে বলবেন, অথবা এমন শুভাকাঙ্ক্ষীকে বলবেন যাকে বললে সে আপনার এই স্বপ্নটা যেন বাস্তবায়ন হয়, এই জন্য দোয়া করবে। এই দুইটা কাজ যদি আপনি করতে পারেন, স্বপ্ন দেখার পরেও এই স্বপ্নের একটা কল্যাণ আল্লাহ আপনাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর যদি খারাপ স্বপ্ন দেখেন, তাহলে এক নাম্বার কাজ হচ্ছে এই স্বপ্ন আপনার কারোর সাথে শেয়ার করা যাবে না। কেননা আল্লাহর হাবিব জানিয়েছেন স্বপ্ন যদি আপনি খারাপ স্বপ্ন কারোর সাথে শেয়ার করেন আর ওই ব্যক্তি যদি একটা খারাপ ধারণা করে, সে যেমন ধারণা করবে ওরকম খারাপ জিনিসই আপনার উপর পতিত হবে। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং খারাপ স্বপ্ন দেখলে কারোর সাথে শেয়ার করা যাবে না। আর আরেকটা কাজ হচ্ছে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, আল্লাহ এই স্বপ্নের খারাপ দিক থেকে আপনি আমাকে পানা দেন। সুবহানাল্লাহ বলেন। এই যে স্বপ্নের একটা গুরুত্ব এই জন্য ইসলাম দিয়েছে। তো আমরা সাধারণ মানুষ যে স্বপ্ন দেখি এটারই তো গুরুত্ব রয়েছে, আর নবীরা যে স্বপ্ন দেখে এটার আরো বেশি গুরুত্ব আছে না নাই? তো আল্লাহর হাবিব যখন এই স্বপ্নের কথা সাহাবা একরামকে বললেন, ষষ্ঠ হিজরি যখন বললেন, সাহাবীরা আমি রাতের বেলায় স্বপ্ন দেখলাম যে আমি বাইতুল্লাহ তওয়াফ করছি, উমরা করছি। সাহাবা একরাম বুঝতে পারলেন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বপ্নটা দেখেছেন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ইচ্ছা নয়, এটা সরাসরি একজনের আদেশ। চিল্লায় বলেন তিনি কে? সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ 6টা বছর হয়েছে নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় এসেছি, নিজের মাতৃভূমিকে আমরা দেখি না, কাবা ঘর কেউ দেখি না। ইয়া রাসূলুল্লাহ যেহেতু আপনি স্বপ্নে দেখেছেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হয়েছে, ইয়া রাসূলুল্লাহ চলেন যাই একটু আমরা বাইতুল্লাহ জিয়ারত করে আসি, চলেন যাই একটু আমরা কাবা ঘরটা জিয়ারত করে আসি, উমরা করে আসি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ হিজরিতে রওনা দিলেন। সাহাবে একরামকে নিয়ে 1400 জন সাহাবীকে নিলেন। 1400 জন সাহাবী নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা তাওয়াফ করার জন্য সেখানে যাচ্ছেন। প্রতিমধ্যে হুদাইবিয়া নামক যে জায়গাটা রয়েছে, এই হুদাইবিয়া নামক জায়গায় এসে কাফেররা বাধা দিল, বলল, মুহাম্মদ খবরদার আপনি মক্কার দিকে যাবেন না, আপনার মক্কায় যাওয়ার কোনো অধিকার নাই, আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছেন, আপনি মদিনায় থাকেন, খবরদার আপনি মক্কায় এসে এই জায়গায় আবার ফিরে আসবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মক্কাবাসী, আমি তো মক্কায় আক্রমণ করতে যাচ্ছি না, মক্কায় আমি কোনো দখল করতে যাচ্ছি না, আমি শুধু যাব যে আমি কাবা ঘর তওয়াফ করে ওমরার কাজ সম্পাদন করে আমি আবার ব্যাক করব, আমি ওই জায়গায় স্টে করব না, আমি থাকবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা বললেন, না হবে না। অবশেষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন একটা কোনো রকম সমঝোতা করা যায় কিনা, কিন্তু সমঝোতা করা সম্ভব হলো না। অবশেষে একটা প্রেক্ষাপট তৈরি হলো, প্রেক্ষাপট তৈরি হয়ে একটা সন্ধি স্থাপন হলো। এই সন্ধি স্থাপনের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী বছর থেকে ওমরা এবং হজ করার জন্য অনুমতি পেলেন। সুবহানাল্লাহ বলেন। এই যে সন্ধিটা স্থাপন হয় এই হুদাইবিয়া নামক জায়গায়, একে বলা হয় হুদাইবিয়া সন্ধি। এই হুদাইবিয়া সন্ধি যখন হয় তখন
যে কোনো চুক্তি হলে আপনারা যখন জমি কিনতে যান দলিলে স্বাক্ষর করতে হয় না? যে কোনো চুক্তি করতে গেলেই কিন্তু একটা স্বাক্ষর করতে হয়। এই হুদাইবিয়া সন্ধিতে দুই পক্ষের কিছু শর্ত ছিল, এই শর্ততে চুক্তি করা হলো। কাফেরদের পক্ষ থেকে কাফেররা স্বাক্ষর করলেন, আর মুসলমানদের পক্ষ থেকে আল্লাহর হাবিব যেখানে স্বাক্ষর করবেন সেই জায়গায় রসুলের স্বাক্ষরের উপরে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাক্ষর করেছেন। কাফেররা বলল, এই যে চুক্তিটা হলো, এই চুক্তিটার সাথে আমরা একমত। তোমরা সামনের বার থেকে মক্কায় আসবা, এটার সাথেও আমরা একমত, সব আমরা মেনে নিলাম। কিন্তু এই যে চুক্তিনামায় স্বাক্ষরটা হয়েছে, এই জায়গায় মুহাম্মাদের নামের সাথে রাসূলুল্লাহ শব্দ চয়ন করেছো, এই রাসূলুল্লাহ শব্দ চয়ন যতক্ষণ না কেটে দিবা ততক্ষণ আমরা চুক্তি মেনে নিবে না। নাউজুবিল্লাহ বলেন। সাহাবে একরাম বলল, যদি আজকে এই জায়গায় যুদ্ধ করতে হয়, আজকে যদি রক্তারক্তি হয়, আজকে যদি বড় ধরনের কোনো সংঘর্ষ হয়ে যায়, তবুও এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে যে রাসূলুল্লাহ শব্দ রয়েছে এটা আমরা কাটবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে একরামকে বলেন, ও সাহাবীরা, এখানে ঐক্যটা বড় বিষয়, নিরাপত্তা বড় বিষয়, তোমরা আমার নামটা কেটে দাও। সাহাবে একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি গো নবী, আপনার জন্য আপনার নামের সাথে রাসূলুল্লাহ শব্দ থাকার কারণে যদি আজকে আমাদের জীবন দিতে হয়, 1400 জন সাহাবী আমরা এখানে জীবন দেব, তবু রাসূলুল্লাহ নামটা কাটা যাবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সাহাবীরা কাটবেন, আল্লাহর হাবিব বলেন, আমার কাছে নিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই ঐক্য রক্ষার জন্য, ইসলামী রাষ্ট্র রক্ষার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নামের সাথে যেই জায়গায় রাসূলুল্লাহ শব্দ ছিল ওই অংশটা কেটে দিলেন। আরশে আজিমে বসে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, আজকে আপনার নামের সাথে রাসূলুল্লাহ শব্দটা কেটে দেওয়া হয়েছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনি মন খারাপ করেন না, আপনি ভেঙে পড়িয়েন না, আপনি কষ্ট পায়েন না। কাফেররা যদি আপনাকে রসুল হিসেবে স্বীকৃতিও না দেয়, আমি পবিত্র কোরআনে আপনার নামের সাথে রসুল রিসালাতের ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ঘোষণা দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও নবী শুনেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিশ্চিতভাবে আপনি মুহাম্মদ আল্লাহর রাসূল। আল্লাহু আকবার। দুনিয়ার কারো কোন নবীর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এরকম শব্দ চয়ন করেন নাই পবিত্র কোরআনে। 4 জায়গায় আমার নবীর নাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, নাম হিসেবে মুহাম্মদ উল্লেখ করেছেন। 4 জায়গায় বিশ্বনবীর নামের সাথে রিসালাতের ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ যখন পবিত্র কোরআনে আইসার নাম ধরেছেন, আল্লাহ বলেছেন ইয়া আইসা। মুসা আলাইহিস সালামের নাম ধরেছেন, আল্লাহ বলেছেন ইয়া মুসা। আদম, নূহ, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ধরে অ্যাড্রেস করেছেন। কিন্তু আমার নবীর নাম যতবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, প্রত্যেকবার নবীর নামের সাথে রিসালাতের ঘোষণা দান করেছেন কে? এই জন্য আল্লাহ এই প্রেক্ষাপটে এই আয়াতটা নাজিল করলেন। যখন কাফেররা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কেটে দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে রাসূলুল্লাহ কেটে দিল, আল্লাহ ঘোষণা দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাফেররা যদি আপনার নাম নিশানা মুছাও দিতে চায়, ও নবী, আমি নিজে আপনার রিসালাতের ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর রাসূল, তার সাথী যারা হবে তাদের 3টা বৈশিষ্ট্য থাকবে। জোরে বলেন, কয়টা? আপনারা এখানে যারা এসেছেন সকলেই কোন নবীর উম্মত বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনারা জান্নাতি হতে চান কি? জান্নাত বলেন। রসুলের সাথে যারা জান্নাতি হবে, রসুলের সাথে যারা বেহেশতে প্রবেশ করবে, যাদেরকে রসুল সুপারিশ করবে, যারা রসুলের সাথী হবে, তাদের বৈশিষ্ট্য হবে 3টা। চিল্লায় বলেন, কয়টা? 3টা বৈশিষ্ট্যের কথা আল্লাহ তুলে ধরেছেন। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হবে, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হবে তারা কাফেরদের ব্যাপারে বজ্র কঠিন হবে। সুবহানাল্লাহ বলেন। বর্তমান বিশ্বে এটার খুব বেশি দরকার, ঠিক না বেঠিক? আমাদের মাথার উপরে বসে কাফের শক্তি বিভিন্ন সময়ে বাংলাদেশ আক্রমণ করতে চায় কি চায় না বলেন তো? পাশের দেশ 2 দিন পরে পরেই বলে যে বাংলাদেশ আর থাকবে না, ঠিক না বেঠিক? এই হিন্দুস্তানের দাদা বাবুরা বলে কি বলে না?
আমাদের হিন্দু ভাইদের সাথে কোনো দুশ্মনী নাই, আমরা হিন্দু ভাইদের ভালোবাসি। তাদের জন্য আমাদের ইসলামের দোয়া 24/7 ওপেন রয়েছে। তারা যে কোনো সময় আমাদের কাছে আসতে পারে, আমাদের কাছে শিখতে পারে, আমাদের বাসায় তারা আতিথেয়তা গ্রহণ করতে পারে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু যে হিন্দু দাদাবাবুরা উগ্রতাবশত পাশের দেশ থেকে বসে আমার দেশে বিভিন্ন সময় আক্রমণের প্ল্যান করে, আমার দেশকে নিয়ে ষড়যন্ত্র করে, আমার দেশকে আক্রমণের চিন্তা চেতনা করে, এটার সাথে আপনি মুসলমানের সন্তান কি একমত হতে পারেন ভাইয়েরা? মনে রাখবেন 1450 বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আমার উম্মতের 2টা দল জান্নাতি। কয়টা দল? একটা দল হচ্ছে ওই দল যেই দল হিন্দুস্তানের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে, ওই যুদ্ধের মধ্যে যে ইমানদাররা অংশগ্রহণ করবে ওই ইমানদারদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার দায়িত্ব আমি নবীর। সুবহানাল্লাহ বলেন। সুতরাং বোঝা যাচ্ছে হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে এবং আল্লাহর হাবিব জানিয়েছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনয় হিসেবে জান্নাতি বানিয়ে দিবেন যেই ব্যক্তিরা ওই গাজওয়ায়ে হিন্দের সময় হিন্দুস্তানে ওই যুদ্ধে যে ইমানদাররা অংশগ্রহণ করবে সরাসরি বিনয় হিসেবে আল্লাহ তাদের জান্নাতি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং মুসলমানের সন্তান আপনারা যারা রয়েছেন, দেখেন গাজওয়ায়ে হিন্দের দামামা কিন্তু বেজে গিয়েছে। আমার পার্শ্ববর্তী দেশের হিন্দু কিছু উগ্র দাদাবাবুরা আমার দেশ দখলের চিন্তা ভাবনা করছে। যদি আমার দেশের উপর সামান্য আক্রমণ আসে, মুসলমানের রক্ত আপনাদের যাদের শরীরে রয়েছে, তখন দল বুঝবেন না, মত বুঝবেন না, যার ঘরে যা আছে সব নিয়ে সেই জিহাদে শামিল হতে পারে এবং সকলকে সেই যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। রাজি আছে মুসলমান? হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ কবুল করুন, আমরা পড়ি আমিন। এটা হচ্ছে আমাদের মুসলমানদের চেতনা, ঠিক না? ঠিক এই ঘোষণাটা আমি সব জায়গায় দেই। এবার হিন্দুস্তানের যে দাদাবাবুরা রয়েছে তারা অনেকভাবে আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে কি করছে না বলেন তো? আমরা যেন এই ইচ্ছা এই তামান্না মনে রাখতে পারি আমার দেশের উপর আক্রমণ আসলে আমরা যেন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সেটা মোকাবেলা করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। তাহলে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী যারা হবে তাদের 1 নম্বর বৈশিষ্ট্যই হবে তারা কাফেরদের ব্যাপারে বজ্র কঠিন হবে। সুবহানাল্লাহ বলেন। রাগ করছেন আপনারা? মনোযোগ আছে তো নাকি? জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আমি ভাই অনেক দূর থেকে সফর করে আসছে, পাশাপাশি আমি খুব অসুস্থ। গতকালকে আমার প্রচণ্ডভাবে শরীর অসুস্থ হয়ে গিয়েছিল। আজকে একদম বিকাল পর্যন্ত আমি বিছানায় শুয়েছিলাম, পরে অবশেষে আর কি আস্তে আস্তে আসলাম আপনাদের দিকে। তো খুব কষ্ট নিয়ে শরীর কিন্তু আমার সাপোর্ট দিচ্ছিলাম যে কথা বলছি, নিজের বিরুদ্ধে যেই বলতে হচ্ছে। সুতরাং আপনারা সব একটু মনোযোগের সাথে একদম পিনপত নীরবতা নিয়ে কথাগুলো শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? আপনাদের বাসায় যে ভাবিরা আছে, ভাবিরা কি মাহফিলে আসছে না বাসায় আছে? হ্যাঁ আসছে? তাহলে তো আসছে, আপনাদের তো আর চিন্তা থাকার কথা না, ঠিক না? ঠিক। ভাবিরাও আছে, আপনারাও আছেন। কিছু কথা সারা বছর যেহেতু মাহফিল হয় না, ইনশাল্লাহ শুনে আমরা বাসায় যাব ইনশাল্লাহ বলেন। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী যারা হবে তাদের 1 নম্বর বৈশিষ্ট্য কি বললাম ভাইয়েরা? 1 নম্বর বৈশিষ্ট্য কি? তারা কাফেরদের সাথে বজ্র কঠিন হবে। সাহাবা একরাম কতটা বজ্র কঠিন ছিলেন কাফেরদের সাথে একটু লক্ষ্য করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন না আপনারা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে ঠান্ডা সাহাবী ছিলেন নাকি? কেমন ছিলেন? গরম ছিলেন। এতটা গরম ছিলেন সাইয়েদনা ওমর, তিরমিজির বর্ণনায় পাওয়া যায় সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় কাফেরদের সাথে যখন কুস্তি লড়তেন 2 আঙ্গুল দিয়ে কাফেরদেরকে উচাত করে কপাল দিয়ে বাড়ি মারতে পারতেন। সুবহানাল্লাহ বলেন। এবং কে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমর তুমি যেই রাস্তায় একবার হেঁটে যাও 40 দিন পর্যন্ত শয়তান তোমার ওই রাস্তায় হেঁটে যায় না। সুবহানাল্লাহ বলেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা কঠিন ছিলেন কাফেরের ব্যাপারে দেখেন। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম গ্রহণ করার পরেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আলাসনা আলাল হক, আমরা কি সত্যের উপর নই? আমাদের দিন কি সত্য দিন নয়? আপনি নবী হিসেবে কি সত্য নবী নন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ ওমর আমি সত্য নবী, আমাদের দিন সত্য দিন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যেহেতু সত্য নবী, আমাদের দিন যেহেতু সত্য, আমাদের সব যেহেতু সত্য, আমাদের কোরআন যেহেতু সত্য, তাহলে গোপনে গোপনে কেন আমরা ইসলামের দাওয়াত দেই? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর এখনো ইসলামের প্রাথমিক অবস্থা, এখনো ওপেনলি খোলামেলাভাবে দাওয়াত দেওয়ার সময় আসে নাই রে ওমর, একটু অপেক্ষা করো, আর একটু কিছু সংখ্যক সাহাবী হোক। সাইয়েদনা ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ তার কোনো প্রয়োজন নাই, আপনি একটু আমাকে অনুমতি দেন, আমি মক্কায় একটা মিছিল বের করতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর ঠিক আছে যাও, অনুমতি দিলাম। 11 জন সাহাবীকে নিলেন সাইয়েদনা ওমর, মাত্র 11 জন।
সামনের কাতারে রাখলেন ৫ জনকে, পিছনের কাতারে রাখলেন ৬ জনকে। ৫ জনের যে কাতার রয়েছে এই জায়গায় নেতা হিসেবে থাকলেন সাইয়েদনা ওমর। সুবহানাল্লাহ বলেন। ইসলামের প্রথম মিছিল বের করলেন সাইয়েদনা ওমর। প্রথম মিছিল দিলেন লিল্লাহি তাকবীর, পড়েন আল্লাহ, লিল্লাহি তাকবীর। প্রথম মিছিল দিলেন। এতদিন পর্যন্ত ওপেনলি কোনো দাওয়াত ছিল না মক্কায়। যখনই ওমর এই মিছিল দিল, আবু জেহেল, উতবা, শায়বা, মুগীরা সবাই ঘর থেকে বের হয়ে আসলো। কার বাপের বেটার এত বড় বুকের পাটা মক্কার জমিনে কালেমার মিছিল দেয়? মুহাম্মাদের এত সাহস হয়ে গেল, আজকেই ওপেনলি দাওয়াত শুরু করেছে, মক্কার জমিনে মিছিল দেওয়া শুরু করেছে। সবাই বের হয়ে আসলো। সবাই বের হয়ে এসে দেখে সামনে যে ব্যক্তি দাঁড়ানো সেই ব্যক্তি আর কেউ নয়, সাইয়েদনা ওমর। সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমরকে দেখে তারা হতবিম্ব হয়ে দাঁড়িয়ে রইল। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে একটা খোলা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। স্পষ্টভাবে একটা ঘোষণা দিলেন, কেউ যদি চাও তার স্ত্রী বিধবা হোক, কেউ যদি চাও তার মা সন্তান হারা হোক, কেউ যদি চাও তার সন্তানগুলো ইয়াতিম হোক, আমি ওমরের মিছিলের সামনে এসে একটাবার শুদ্ধ বিরোধিতা করে দেখো, কল্লা 1 সেকেন্ডও মাথার মধ্যে রাখবো না। সুবহানাল্লাহ বলেন। এরকম ওমর যদি একজন বাংলার জমিনে থাকতো, কোনো ইসলাম বিরোধী নেতা এই দেশে ফটর করতে পারতো না। এরকম ওমর যদি একজন বাংলার জমিনে থাকতো, কোনো আলেমকে বিনা অপরাধে জেলে থাকতে হতো না। এরকম ওমর যদি একজন বাংলার জমিনে থাকতো, বিনা অপরাধে 13 বছর আল্লামা সাঈদীকে জেলখানায় কাটাতে হতো না। একজন ওমরের দরকার, ঠিক না ঠিক? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু মিছিল দিলেন। আবু জেহেল, উতবা, শাইবারা যখন দেখলেন সাইয়েদনা ওমর তার মিছিলের সামান্য বিরোধিতা করতে পারলেন না, পুরোটা মক্কায় কালেমার ধ্বনিতে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 জন সাহাবী নিয়ে সুন্দরভাবে মিছিল দিলেন। সুবহানাল্লাহ বলেন। আবার এই সাইয়েদনা ওমর শুধু তাই নয়, কিছু কিছু ক্ষেত্রে সাইয়েদনা ওমর যে সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সিদ্ধান্তের বাহিরে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলার সিদ্ধান্তের উপর কোরআনের আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, লাউ কানা নাবিয়্যাম মিন বা'দি লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হওয়ার যোগ্যতা থাকতো, আমার পরে যদি কেউ নবী হতো, সেই যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ওমরকে দান করতেন। সুবহানাল্লাহ বলেন। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জানাজার নামাজ পড়বেন। দেখেন কতটা কঠিন ছিলেন। কাফেরদের সাথে তো কঠিন ছিলেনই ওমর, পাশাপাশি মুনাফিকের সাথে কতটা কঠিন ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জানাজার নামাজ পড়তে বের হচ্ছেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু জামা টেনে ধরলেন, আল্লাহর হাবিবের জুব্বা মোবারক টেনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে এই ব্যক্তির জানাজার নামাজ আপনি পড়ায়েন না। এই ব্যক্তি ইসলামের দুশমন ছিল, আপনি যে মদিনার রাষ্ট্র কায়েম করেছিলেন এর বিরোধী ছিল। এই ব্যক্তি ছিল মুনাফিক। সামনে দেখাতো তিনি দেখাতো আপনার সাথে আছে, কিন্তু গোপনে গোপনে যে আবার কাফেরদের সাথে একমত পোষণ করত। ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তির জানাজা আপনি পড়ায়েন না। এই ব্যক্তির নাম ছিল আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রহমতের নবী, সবচেয়ে দয়ার নবী। রাসূল চিন্তা করলেন, আমার দোয়ার মাধ্যমে, আমার জানাজার মাধ্যমে একজন জাহান্নামীকে যদি আল্লাহ জান্নাতি বানিয়ে দেয়, তাতে তো কোনো দোষ নাই, তাতে অনেক বেশি লাভ, ঠিক না বে ঠিক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর আখতারনি আল্লাহ, আমার আল্লাহ আমার ইখতিয়ার দিয়েছেন, এখনো নিষেধ করেন নাই আমি এই ব্যক্তির জানাজা পড়াবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই লোক নামাজ পড়তেন 5 ওয়াক্ত। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল তার নাম ছিল। রসুলের সাথে ইফতারি করতেন, রসুলের সাথে হজ করেছেন, রসুলের সাথে সব কিছুতে শরীক হতেন এই ব্যক্তি, কিন্তু শুধুমাত্র ইসলামী রাষ্ট্র কায়েম তিনি চাইতেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা জানাজা পড়ালেন। ওমর রাদিয়াল্লাহু আনহু কিন্তু বাধা দিয়েছেন, আল্লাহর হাবিব তাও জানাজা পড়ালেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাজা পড়ানোর পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তির জন্য যদিও আপনি সবচেয়ে লম্বা জানাজা পড়িয়েছেন, এর ব্যক্তির জন্য কাফনের জন্য যদিও আপনি নিজের জুব্বা মোবারক দিয়েছেন, সবচেয়ে লম্বা জানাজা আপনি পড়িয়েছেন গো নবী, এই ব্যক্তির জন্য একবার নয়, দুইবার নয়, লাম তাস্তাগফির লাহুম 70 মাররা ইন তাস্তাগফির লাহুম 70 মাররা, এই ব্যক্তির জন্য যদি আপনি 70 বার আমি আল্লাহর কাছে মাফ চান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে মাফ করব না। কিন্তু সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথমেই চিন্তা করলেন, যেই ব্যক্তি ইসলামের দুশমন, যে ব্যক্তি নবীর রাষ্ট্র ব্যবস্থার সাথে একমত না, যেই ব্যক্তি গোপনে গোপনে কাফেরদের সাথে একমত পোষণ করেছে, আর যাই হোক ওই ব্যক্তির জানাজা পড়া যাবে না। এই সাইয়েদনা ওমর প্রত্যেকটা ক্ষেত্রে এরকম কঠিন ছিলেন। যেমন ছিলেন মুনাফিকের ব্যাপারে কঠোর, তেমনই ছিলেন কাফেরদের ব্যাপারে
কঠোর। সব ক্ষেত্রে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু কঠোর ছিলেন। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী রয়েছে সবচেয়ে কঠোর সাহাবী সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্মান দিয়েছেন ইসলামের ব্যাপারে কঠোরতার কারণে। তার সময়ে আল্লাহ রাব্বুল আলামিন অর্ধ পৃথিবী প্রায় ইসলামের আন্ডারে নিয়ে এসেছেন, সুবহানাল্লাহ বলেন। এবং কি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্মান দিয়েছেন, অসংখ্যবার আল্লাহ রাব্বুল আলামিন বিনয় হিসেবে জান্নাতের সুসংবাদ সাইয়েদনা ওমরকে দিয়েছেন, সুবহানাল্লাহ। এই জন্য ইমানদার যারা হবে, যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হবে, তাদের এক নাম্বার বৈশিষ্ট্যই হবে কাফের যারা হবে কাফেরদের সাথে হবে বজ্র কঠিন। কি হবে? বজ্র কঠিন, যেমন ছিলেন সাইয়েদনা ওমর। এখানে একটা বিষয় খুব মনোযোগ সহকারে শুনবেন আপনারা। বজ্র কঠিন বলতে এমন নয় যে আপনি কোনো অমুসলিমের সাথে খারাপ আচরণ করবেন, ব্যাপারটি এমন নয়। এবং কি অমুসলিম যদি আপনার প্রতিবেশীও হয়, সবচেয়ে সুন্দর আচরণ অমুসলিমের সাথে করতে হবে, সুবহানাল্লাহ বলেন। অমুসলিম ভাই সে তার ধর্ম পালন করবে, এতে আমাদের কোনো আপত্তি নাই, সে তার অধিকার পালন করবে। তবে আমাদের বন্ধুত্ব যেন কোনো অমুসলিমের সাথে না হয়। আমাদের বন্ধুত্ব হবে ইমানদারের সাথে। কার সাথে? জোরে বলেন। ইমানদারের সাথে। এই ইসলাম বিরোধী যারা, কোরআন বিরোধী যারা, তাদের সাথে হচ্ছে আমার দুশ্মনী। স্বাভাবিক অমুসলিম যারা জেনারেল অমুসলিম, তাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। ওই অমুসলিমদের সাথে আমাদের দুশ্মনী যারা আমাদের কোরআনকে অবমাননা করে, যারা আমাদের ইসলামী রাষ্ট্রকে নিয়ে ষড়যন্ত্র করে, যারা বাংলাদেশ নামক দেশটাকে নিয়ে ষড়যন্ত্র করে, তাদের সাথে আমাদের দাঁত ভাঙ্গা জবাব আছে না নাই? আছে। এটার কথাই আল্লাহ বলেছেন। একইভাবে অন্যান্য সাহাবীদের জীবনে দেখেন তারা কেমন কঠোর ছিলেন কাফেরদের ব্যাপারে। একজন সাহাবী, তার ঘটনাটা না আনলেই নয়, তার নাম ছিল হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা জিহাদের ময়দান থেকে ছুটি দিলেন। নতুন বিয়ে করেছেন তিনি, ঘরে তার রূপসী সুন্দরী স্ত্রী। আপনারা বলেন তো, স্ত্রীর প্রতি ভালোবাসা আমাদের হৃদয়ে আছে না নাই? হ্যাঁ, নাই মনে হয় আপনাদের, নাকি? এখানে বিয়ে করছেন কে? হাত তোলেন তো দেখি। বিয়ে করছেন কারা কারা? অনেকে হাত তোলে না। আরেকটা করার নিয়ত আছে নাকি ভাই? দেখেন তো আশেপাশে কি হাত তোলে না। সবাই বিবাহিত? আপনারা সবাই বিবাহিত নাকি? আপনাকে জীবিত না বিবাহিত ভাই? বুড়া হয়ে গেছেন আর বিয়ে করবেন না? আর বাকি সবাইকে অবিবাহিত? আমি দেখতেছি অনেক মুরব্বীরা হাত তুলে নাই, বুঝলাম না। বাবাজি আবার বিয়ে করবেন? আল্লাহু আকবার। তো স্ত্রীর প্রতি একটা ভালোবাসা আমাদের হৃদয়ে আছে না নাই? তো এটা তো আল্লাহ রাব্বুল আলামিন নিজে তৈরি করে দেয়। আমাদের বাবার জন্য আমাদের অগাধ ভালোবাসা, মায়ের জন্য অগাধ ভালোবাসা, পাশাপাশি অল্প হলেও তো স্ত্রীর জন্য ভালোবাসা আছে না ভাই? তো একজন সাহাবী, তার নাম হানজালা রাদিয়াল্লাহু আনহু, তিনি নতুন বিয়ে করেছেন, একদম নতুন। তাহলে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হানজালা তুমি তো নতুন বিয়ে করেছো, তোমার ঘরের সুন্দরী রূপসী স্ত্রী, আমরা জিহাদের ময়দানে যাচ্ছি, তুমি মাত্র যেহেতু বিয়ে করেছো, তোমার আজকে জিহাদে যাওয়ার দরকার নাই, তুমি তোমার স্ত্রীকে সময় দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে চলে গেলেন সাহাবা একরামকে নিয়ে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর সাথে সময় কাটাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে যখন জিহাদ করছেন, একটা পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হলেন। এই আহত হওয়ার সংবাদ কাফেররা মিথ্যা সংবাদ হিসেবে ছড়িয়ে দিল। কত কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জমিনে জীবিত নয়। নাউজুবিল্লাহ বলেন। চতুর্দিকে মিথ্যা সংবাদ, মিথ্যা রটনা ছড়িয়ে গেল, রাসূল ইন্তেকাল করেছেন। এই যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব ছুটি দিয়েছিলেন, তোমার জিহাদে যাওয়ার কোনো দরকার নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের মধ্যে অবস্থান করছিলেন স্ত্রীর সাথে। যখনই তার কানে এই আওয়াজ আসলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জমিনে জীবিত নাই, তার স্ত্রীকে ধাক্কা মেরে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেলে দিলেন বিছানার উপর। তার স্ত্রীকে সরিয়ে দিয়ে খোলা তলোয়ারটি হাতে নিলেন, হাতে নিয়ে পাগলের মতো এক দৌড়ে ঘোড়ার পিঠে উঠে গেলেন, জিহাদের ময়দানে দৌড়ে ছুটে গেলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জিহাদ করা শুরু করলেন, অসংখ্য কাফেরকে তিনি হত্যা করলেন, নিজেও শহীদ হয়ে গেলেন। উহুদ যুদ্ধের শেষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের দিকে যখন তার জ্ঞান ফিরল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে সমস্ত সাহাবীদের লাশগুলো যখন, শহীদ সাহাবীদের লাশগুলো যখন একত্রিত করা হচ্ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন পাশে একজন মহিলা দাঁড়ানো। ওই মহিলাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলা তুমি কে? ওই মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি হচ্ছি হানজালার স্ত্রী, যে হানজালাকে আপনি জিহাদ থেকে ছুটি দিয়েছিলেন। আমার স্বামী যখনই শুনেছে এই মিথ্যা সংবাদ যে আপনি মৃত্যুবরণ করেছেন, ইন্তেকাল করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী এক মুহূর্ত আর আমার সাথে থাকে নাই, আমাকে সাথে সাথেই শরীর থেকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে খোলা তলোয়ার নিয়ে ঘোড়ার পিঠে উঠে জিহাদের ময়দানে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ আমি জানতে চাই আমার স্বামী এখন কোথায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশেপাশে লক্ষ্য করে দেখলেন হানজালাকে কোথাও দেখা যায় না।
লাশগুলো যেগুলো ছিল শহীদদের লাশ, সাহাবে একরাম লক্ষ্য করলেন লাশগুলোর মধ্যেও হানজালার লাশ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটু খুঁজে দেখো তো আশেপাশে আমার হানজালা কোথাও আছে কিনা। সাহাবে একরাম লক্ষ্য করলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধ করেছেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে কাফেরের তরবারি আঘাত যখন পড়েছে, হাতটি দুই ভাগ হয়ে হাত এক জায়গায় পড়ে আছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাড়ের মধ্যে কাফেরের তরবারির আঘাত পড়ে মাথাটা কেটে আরেক জায়গায় পড়ে রয়েছে, পা মোবারক কেটে আরেক জায়গায় পড়ে রয়েছে, একক অঙ্গ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে একক জায়গায়। সাহাবে একরামকে আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, আমার হানজালার সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ এক জায়গায় করো। সুবহানাল্লাহ বলেন। সবগুলো অঙ্গ প্রত্যঙ্গকে এক জায়গায় করা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফেলছেন, চিন্তা করছেন, আমার হানজালারে আমি বিয়ের জন্য ছুটি দিয়েছি, আমার হানজালা বিয়েকে গুরুত্ব দেয় নাই, আমার হানজালা সুন্দরী স্ত্রীকে সময় গুরুত্ব দেয় নাই, আমার হানজালা আমার মহাব্বতে, দিন ইসলামের মহাব্বতে কাফেরদের বিরুদ্ধে বজ্র কঠিন হয়ে জিহাদের ময়দানে এসেছে। এই চিন্তা করে হানজালার জন্য চোখের পানি ফেলছিলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার স্ত্রী হানজালার স্ত্রী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি শহীদদের তো গোসল দিতে হয় না, শহীদরা যখন মারা যায় এই শহীদদের রক্তমাখা জামা কাপড় নিয়েই তাদেরকে দাফন করতে হয়, কেননা কিয়ামতের দিন এই শহীদরা যখন উঠবে রক্তমাখা জামা কাপড় নিয়ে এই শহীদরা উঠবে, তাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে বিনা হিসেবে জান্নাতে বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলে। যারা যেইখানে যেইভাবে মানবতার জন্য শহীদ হয় তাদের সম্মান দান করবেন কে? এই যে আপনাদের রংপুরে শহীদ আবু সাঈদ, তিনি রক্ত দিয়েছেন, কিভাবে বুকের মধ্যে গুলি পেতে দিয়েছেন। তিনি মাত্র এইভাবে যখন বুকটা পেতে দিয়েছেন জালেমদের সামনে, তার এক বুক পাতা দেখে লক্ষ লক্ষ যুবকের হৃদয়ে সাহস এসেছে। ঠিক না ঠিক? এই মানবতার জন্য, এই দেশকে রক্ষার জন্য, এই দেশ থেকে জালেম বিতাড়িত করার জন্য যতজন ছেলে জীবন দিয়েছে, যতজন ছেলে রক্ত ঝরিয়েছে, সকলকে শাহাদাতের মর্যাদা দান করবেন কে? এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শহীদ হয়েছিলেন উহুদের ময়দানে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার স্ত্রী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা জানি শহীদদের গোসল দিতে হয় না, তবে আমার স্বামী আমার সাথে সময় পার করার কারণে, আমার সাথে থাকার কারণে আমার স্বামীর উপর গোসল ফরজ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার স্বামীর গোসলের ব্যবস্থা করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে একরামকে গোসল করানোর কথা বলবেন। ইন দ্য মিন টাইম জিবরিল আমিন আকাশ থেকে নেমে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার গোসল করানোর জন্য আপনাকে দুনিয়ার পানি দিয়ে তার গোসল করানোর কোনো প্রয়োজন নাই, জান্নাতের খুশবুদার পানি দিয়ে তার গোসলের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। এই জন্য আমরা সকলে চাই ইসলামের জন্য, কোরআনের জন্য যদি আমাদের উপর কোনো রকম বাধা আসে, আবার ইসলামকে রক্ষার জন্য, কোরআনকে রক্ষার জন্য, বিশ্বনবীর সম্মান রক্ষা করার জন্য যদি আমাদের উপর কোনো বিপত্তি নেমে আসে, কোনো দুশ্মনী যদি নেমে আসে, এই হানজালার শক্তি নিয়ে প্রতিরোধ করার জন্য রাজি আছেন না নাই? রাজি আছেন? আল্লাহ তৌফিক দান করুন, পড়ি আমিন। এই যে শাহাদাতের তামান্না, এটা আপনার অন্তর যদি থাকে আপনাকে সরাসরি জান্নাতি বানিয়ে দিবেন কে? আল্লাহর হাবিব জানিয়েছেন, কারো অন্তরে যদি শহীদ হওয়ার ইচ্ছা থাকে, ওই ব্যক্তি যদি ঘরে জ্বরে পড়েও মারা যায়, আল্লাহ তাকে তাও শাহাদাতের মর্যাদা দান করে দেয়। সুবহানাল্লাহ। আর যার অন্তরে শাহাদাতের তামান্না থাকে না, মা তাআলাউ শুবাতিন মিনান নিফাক, মুনাফিক হয়ে ওই ব্যক্তি কবরে চলে যায়, তার জন্য জান্নাতের সুঘ্রাণও জুটবে না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন শহীদ হিসেবে কবুল করে। পড়ে না আমিন? জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। পড়েন, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শাহাদাতে জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। জোরে বলেন আমিন। এই একটা লাইন কবুল হয়ে গেলেই আমাদের জীবন উজালা। ঠিক না বা ঠিক? সুতরাং আল্লাহর হাবিবের সাথী যারা হবে তাদের এক নম্বর বৈশিষ্ট্য আমরা পেলাম, তারা কাফেরদের ব্যাপারে হবে বজ্র কঠিন। ঠিক না বা ঠিক? তো এখানে আমরা পেলাম এক নম্বর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্বের ঘটনা, দুই নম্বরে আমরা পেলাম
হানজালা রাদিয়াল্লাহু তাআলার বীরত্বের ঘটনা। এখন এমন দুইজন বাচ্চার ঘটনা বলবো, তারা কাফেরদের ব্যাপারে কেমন কঠিন ছিলেন দেখেন। বদরের যুদ্ধে দুইজন ছোট্ট সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। রাসূল যখন জিহাদের ময়দানে যাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র মদিনা রাষ্ট্র গঠন করেছেন, এখনও ওইভাবে সাহাবে একরাম ইসলামের মধ্যে প্রবেশ করে নাই, কাফেররা ইসলাম গ্রহণ করে নাই, এখনও সাহাবীদের সংখ্যা অত বেশি নয়, মাত্র 313 জন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাবেন, তো দুইজন ছোট্ট কিশোর, একদম দুইজন ছোট্ট, তারা এসে আল্লাহর হাবিবকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জিহাদের ময়দানে যাচ্ছেন, আমাদের ছোট্ট দুই ভাইকেও একটু জিহাদের ময়দানে নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন। এই দুইজন বালক, একজনের নাম মাআস আর একজনের নাম মুআওয়াস, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকেও জিহাদের ময়দানে নিয়ে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা দুইজন এখনো ছোট্ট কিশোর, তোমাদের এখনো জিহাদে যাওয়ার সময় হয় নাই, ওই বয়স এখনো তোমাদের হয় নাই, একটু বড় হও, বড় হলে জিহাদের ময়দানে যাবা। দুই ভাই বলছেন, ও ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে আমাদের ওই চাচাকে জিহাদের জন্য অনুমতি দিয়েছেন, আমাদের চাচাও তো জিহাদে যাচ্ছে, আমার চাচাকে যে আপনি জিহাদের জন্য অনুমতি দিয়েছেন, ওই চাচার সাথে আমরা যদি কুস্তি ধরি, চাচা আমাদের সাথে কুস্তিতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। বড় ভাই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু অনুমতি দেন, আমার চাচার সাথে একটু আমি কুস্তি লড়বো, আপনি দেখবেন আমার শক্তি বেশি না আমার চাচার শক্তি বেশি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে লাগো। বড় ভাই এবং ওই বড় ভাইয়ের চাচা কুস্তি লাগা শুরু করলেন। স্বাভাবিকভাবে ছোট মানুষ কুস্তিতে পারার কথা না, চাচারে কানে কানে যেয়ে বলছেন, ও চাচা, আপনি তো জিহাদের জন্য সিলেক্ট হয়ে গিয়েছেন, আপনি তো রসুলের সৈন্য হিসেবে সিলেক্ট হয়ে গিয়েছেন, ও চাচা, আজকে আপনি আমাকে একটু জিতাইয়া দেন, আমি যদি জিতে যাই আমিও আপনাদের সাথে জিহাদের ময়দানে যেতে পারবো। ও চাচা। সুবহানাল্লাহ বলেন। এখানে পাশে আশেপাশে একদম সাইলেন্ট রাখবেন, একদম সাইলেন্ট রাখলে আমি কথাগুলো ক্লিয়ারলি বলতে পারবো, কথা বললে আমার কথার প্যাচ লেগে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ছোট্ট দুজন কিশোর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটাবার সুযোগ দেন। যখন বড় ভাই এভাবে সুযোগ পেয়ে তার চাচাকে হারিয়ে দিলেন, আল্লাহর হাবিব বড় ভাইকে সুযোগ দিলেন, চলো তুমি জিহাদের ময়দানে। ছোটকে বললেন, তোমার যাওয়ার দরকার নাই। ছোট ভাই মন খারাপ, চিন্তা করলো, আরে আমার বড় ভাই জিহাদের ময়দানে চলে যাচ্ছেন, আর আমি আমার বড় ভাইয়ের সাথে জিহাদের ময়দানে যেতে পারছি না, এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে। বড় ভাইয়ের ব্যাপারে রাসূলকে যে ছোট্ট ভাই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভাইকে যে আপনি জিহাদের অনুমতি দিলেন, আমার বড় ভাই দেখতে সাইজে বড়, এমনি দেখতে বড় সড়ো লাগলেও কাজের কাজ আমার বড় ভাই কিচ্ছু পারে না, আমার সাথে একটাবার কুস্তি লাগান, বড় ভাইরে আমি কেমনে হারাই একটু দেখেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা ঠিক আছে লাগো। দুই ভাই এবার কুস্তি লাগলো। বড় ভাই ছোট ভাইকে যখন হারাইয়া দিবে ভাব, ওই ছোট্ট ভাই তখন বড় ভাইকে বলছেন, বড় ভাই, আপনাকে ছাড়া তো কোথাও আমি যাই নাই, ছোট্টবেলা থেকে আপনার সাথে আমি বড় হয়েছি, আপনি আমার হৃদয়ের ভাই। ও ভাই, আপনার তো অনুমতি হয়ে গিয়েছে জিহাদে যাওয়ার চাচাকে হারানোর কারণে, ও ভাই আপনি আমাকে একটু জিতাইয়া দেন, আপনি যদি আমারে জিতাইয়া দেন আমিও জিহাদে যেতে পারবো। সুবহানাল্লাহ বলেন। এবার বড় ভাই ছোট ভাইরে জিতাইয়া দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখে মুচকি হাসছেন দুই ভাইয়ের কাজ দেখে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তোমাদের দুই ভাইকে অনুমতি দেওয়া হলো, দুই ভাই চলো জিহাদের ময়দানে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবীকে নিলেন। বদরের যুদ্ধ, তেমন ঘোড়া নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, অস্ত্র শস্ত্র তেমন নাই। কয়েকজন সাহাবীকে মাত্র অস্ত্র দিতে পেরেছেন, কয়েকজন সাহাবীকে কষ্ট দিয়েছে যেই ব্যক্তি সবচেয়ে বিশ্বনবীকে কষ্ট দিয়েছে, আবু জেহেল তার নাম। কোন ব্যক্তির নাম আবু জেহেল? একটু আমাদের শুধু দেখাইয়া দেন। ওই সাহাবী চিন্তা করলেন, ছোট্ট দুইজন বালক এসে আবু জেহেলকে খুঁজে, আমি পাত্তা দিলাম না। ওই সাহাবী বলছেন, আমি যখন পাত্তা না দিয়ে আমি আমার মতো জিহাদ করছিলেন, আবার দুই ভাই এসে আমাকে ধরছেন যে একটু দেখাইয়া দেন কোন ব্যক্তিটার নাম আবু জেহেল। বলছে, কি করবা আবু জেহেল দিয়ে? বলছে, ওই কাফেরের বাচ্চা আমার নবীকে অনেক বেশি কষ্ট দিয়েছে, আমার নবী শান্তিতে মক্কায় থাকতে পারে নাই, আমার নবী মক্কায় নামাজ পড়তে গিয়েছে, আমার নবীর মাথার উপর নারী ভুঁড়ি চাপিয়ে দিয়েছে উটের, আমার নবী নামাজ পড়তে দাঁড়িয়েছেন, পিছন থেকে গামছা নবীর গলায় পেঁচে হ্যাঁচকা টান মেরেছেন, আমার নবী তায়েফে গিয়েছেন, তায়েফে ষড়যন্ত্রমূলকভাবে তাকে মার খেয়েছেন, আমার নবীর উপর বিভিন্নভাবে নির্যাতন চালিয়েছেন, অবশেষে আমার নবী দেশ ত্যাগ করেছেন, আমার নবীকে যে এত কষ্ট দিয়েছে এই কাফের আবু জেহেল, এই কাফের আবু জেহেলকে আমরা জমিনে জীবিত রাখবো না, একটাবার শুধু আমাদের দেখাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী যারা হবে তারা যে কাফেরদের ব্যাপারে বজ্র কঠিন হবে, দেখেন দুইজন কিশোরকে। ওই সাহাবী বলছেন, যখনই আমি এই দুই ভাইকে দেখাইয়া দিলাম, ওই যে ঘোড়ার পিঠে উঠে যুদ্ধ করেছে লম্বা চেহারার একজন মানুষ, ওই ব্যক্তির নাম হচ্ছে আবু জেহেল। ওই সাহাবী সাক্ষ্য দেয়, সম্ভবত সাহাবীর নাম আব্দুর রহমান ইবনে আউফ। তিনি বলছেন যে আমি দেখিয়ে দেওয়ার সাথে সাথে আমি লক্ষ্য করলাম তীরের গতিতে দৌড়ে ছুটে যাচ্ছেন দুই ভাই আবু জেহেলের দিকে। যেই আবু জেহেলের উপর আক্রমণ শুরু করলেন, আবু জেহেলের পায়ের মধ্যে তরবারি দিয়ে আঘাত করলেন এক ভাই, আবু জেহেলের ঘোড়ায় আরেক ভাই আঘাত করলেন, মাটিতে লুটিয়ে পড়ল আবু জেহেলের ঘোড়া। আবু জেহেলও পায়ে আঘাত পেয়ে কাতরাতে শুরু করলো। যখনই এরকম করছেন, আরেক ভাই যে আবু জেহেলের উপর আবার আক্রমণ করছেন, আবু জেহেল আক্রমণ থামিয়ে দিলেন। থামিয়ে দিয়ে আবু জেহেল নিজেও আক্রমণ শুরু করলেন, আক্রমণ প্রতিহত করে নিজে আক্রমণ করলেন। একটা ছুরির আঘাত এসে এক ভাইয়ের হাতের মধ্যে এসে লেগে গেল, হাতটা ঝুলতেছে। আরেক ভাই তখন ছুরির আঘাত আরেকটা আঘাত থামালেন, তরবারির একটা করে আবু জেহেল আঘাত করে, এক ভাই থামায়, আরেক ভাই আবার আবু জেহেলকে আঘাত করে। এইভাবে আঘাত করতে করতে আবু জেহেল জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার অবস্থা। কয়েকজন সাহাবী এসে অবশেষে চিরতরে আবু জেহেলকে জমিন থেকে বিদায় করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে শিক্ষা হলো, এই যে দুইজন ছোট্ট কিশোর তারা কিন্তু কাফেরদের ব্যাপারে বজ্র কঠিন চিন্তা ভাবনা। আল্লাহ যে বলেছেন আশিদ্দা ওয়ালাল কুফার, কাফেরদের সাথে কঠিন হতে হবে, বজ্র কঠিন চিন্তা চেতনা নিয়ে এই দুইজন কিশোর এই জালেমের বিরুদ্ধে যখন আক্রমণ করেছেন, তাকে জমিন থেকে বিদায় করে দিয়েছেন কে? আপনি পৃথিবীর ইতিহাস দেখেন, ফেরাউনকে দেখেন, ফেরাউন মারা গিয়েছে সমুদ্রে পিষ্ট হয়ে, ঠিক না ঠিক? মুসা আলাইহিস সালাম এত শক্তিশালী ছিলেন, ফেরাউন কিন্তু মুসা ইসলামের হাতে মারা যান না, গিয়েছেন? যান নাই। মুসা ইসলামের হাতে কেমন শক্তি ছিল, মুসা ইসলাম এক থাপ্পড়ে একজনকে জমিন থেকে বিদায় করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মালাকাল মউত একবার মুসা ইসলামের কাছে আসছে, যদিও বর্ণনার ব্যাপারে অনেকে অনেক রকম কথা বলে। এসে বলেছেন, মুসা তোমার জান কবজ করতে আসছি। এক থাপ্পড় মেরেছেন মালাকাল মউতকে, যাকে আমরা আজরাইল বলি। এক থাপ্পড়ে মালাকাল মউতের এক চোখ পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এত শক্তিশালী নবী ছিলেন সাইয়েদনা মুসা। তিরমিজির বর্ণনায় পাওয়া যায়, মুসা ইসলাম যখন রাগ করতেন, মুসা ইসলামের পাগড়ি ভেদ করে চুলগুলো দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। এত শক্তিশালী মুসা ইসলামের হাতে এই ফেরাউন তিনি ধ্বংস হন নাই। নমরুদ এত শক্তিশালী হওয়া সত্ত্বেও তিনি ওই সময় শক্তিশালী কারো হাতে মারা যান নাই, ন্যাংরা মশা দিয়ে আল্লাহ তাকে জমিন থেকে বিতাড়িত করেছেন, ঠিক না ঠিক? পৃথিবীতে যত যুগে যুগে জালেম এসেছে, সমস্ত জালেমরা এরকম বড় বড় জালেম যারা ছিল, ছোট্ট ছোট্ট জিনিসের মাধ্যমে তারা জমিন থেকে বিদায় হয়েছে। আমার দেশেও 16টি বছর যে জালেম এই বাংলাদেশে জুলুম করেছে, বড় কোনো দলের হাতে তাদেরকে আল্লাহ পরাস্ত করেন নাই, বড় কোনো দলের আন্দোলনে তাদেরকে আল্লাহ দেশ ছাড়া করেন নাই। ছোট্ট যুবক কিশোরদের আন্দোলনের কারণে তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। সুতরাং আগের জালেম যেই দিক দিয়ে গিয়েছে, বর্তমানের জালেমও সেই দিক দিয়ে গেছে। এবং সামনেও যদি কেউ জুলুম করার ইচ্ছা থাকে, আলেমদের বিরোধিতা করার ইচ্ছা থাকে, তাদের পরিণতি একই হবে, ঠিক না ঠিক? এই বাংলাদেশের মানুষ সব মেনে নিতে পারে, ইসলামের বিরোধিতা, আলেমদের বিরোধিতা মেনে নিতে পারে না। আমরা যেন আলেমদের পক্ষ থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। তো এইরকম সাহাবে একরামের ইমান দীপ্ত ইতিহাসগুলো দেখেন, এই ছোট্ট দুইজন কিশোরও কত বেশি কঠিন ছিলেন ইসলামের দুশ্মনদের ব্যাপারে। আমরা যেন এরকম অবস্থান, এরকম চিন্তা চেতনা আমাদের হৃদয়ে আনতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। আর জোরে বলেন আমিন। এই জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী যারা হবে, তাদের এক নম্বর বৈশিষ্ট্য হবে, তারা কাফেরদের সাথে নরম হবে নাকি গরম হবে? জোরে বলেন গরম। তবে ইন জেনারেল যে কাফেররা রয়েছে, অমুসলিমরা রয়েছে, তাদের জন্য আমাদের ভালোবাসা রয়েছে, তাদের জন্য আমাদের দাওয়াত রয়েছে, ইসলামের রাস্তা তাদের জন্য খোলা রয়েছে, ঠিক না ঠিক? তাদের ধর্মীয় স্বাধীনতা তাদের থাকবে। আমরা যেন এরকম সহনশীল একটা আচরণ, আমার উদার নীতি আমার অমুসলিম ভাইদের সামনে আমরা প্রদর্শন করতে পারি, আমরা পড়ি আমিন। আমরা সুন্দর আচরণ দিতে পারি না দেখেই আমার অমুসলিম ভাইরা এখন ইসলামের ছায়াতলে আসতেছে না। বিশ্বাস করেন, যারাই সুন্দর আচরণ দিয়ে অভিভূত করতে পারে তারাই ইসলামের দিকে ঝুঁকে যাচ্ছে, ওই দায়ীদের দিকেই অমুসলিম ভাইরা ইসলামের দিকে ঝুঁকে যাচ্ছে। সুতরাং আমরা যেন ইসলামের যে সৌন্দর্যগুলো রয়েছে, ইসলামের যে গুড বিহেভিয়ার রয়েছে, যেটা ইসলাম শিক্ষা দেয়, এই জিনিসগুলো যেন সুন্দরভাবে তুলে ধরতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন, আমরা পড়ি আমিন। 2 নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী যারা হবে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, তাদের 2 নম্বর ক্যারেক্টারিস্টিক্স হবে ওয়ারুহামাউ বাইনাহুম, তারা নিজেদের মধ্যে, ইমানদার যারা হবে
তাদের সাথে তারা রহম দিল হবে। সুবহানাল্লাহ বলেন। ইমানদার যারা হবে, এই দুনিয়ায় যত ইমানদার রয়েছে, সেটা হোক আপনার স্ত্রী, হোক আপনার সন্তান, হোক আপনার কাজের লোক, হোক আপনার আব্বা, হোক আপনার আম্মা, সবার সাথে রহমের একটা আচরণ হবে। এটা হবে ইমানদারদের অন্যতম একটা বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা রহম দিল ছিলেন, কয়েকটা ঘটনা দেখেন। নিজের স্ত্রীর সাথে রাসূল কেমন ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের দুঃখের কথাগুলো শুনতেন। সুবহানাল্লাহ বলেন। স্ত্রীরা যদি চোখের পানি ফেলে মাঝে মাঝে কান্না করতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চোখের পানি মুছে দিতেন। সুবহানাল্লাহ। একদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী, তিনি তার পাশে বসেছিলেন। বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরের আযাবের কথা বলছিলেন, এই যে আজকে আপনাদের মাহফিলটা সম্ভবত কবর কেন্দ্রিক মাহফিল, ঠিক না ভাই? ঠিক। আপনারা এখানে যারা আছেন, মৃত্যুবরণ করবেন না এমন কে কে আছেন? একটু হাত তুলেন তো। আছেন কেউ? সবাই মারা যাবেন? দ্য মোস্ট সার্টেন থিং ইন দিস ওয়ার্ল্ড ইজ ডেথ। এই পৃথিবীতে সবচেয়ে নিশ্চিত যে বিষয়টা, সেটা হচ্ছে মৃত্যু, ঠিক না ভাই? ঠিক। and the most uncertain thing in this world is time of death. এই পৃথিবীতে সবচেয়ে অনিশ্চিত যে বিষয়টা, সেটা হচ্ছে মৃত্যুর সময়। আমরা কখন কে চলে যাব তার কোনো ঠিক ঠিকানা নেই। এজন্য আমাদের সবার চলে যেতে হবে। যে কবরস্থানের উন্নয়ন কল্পে এই মাহফিল, এটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা যারা এই মাহফিলে এসেছেন, সহায়তা করছেন, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত আপনাদের জন্য এটার জন্য দোয়া হতে থাকবে ইনশাআল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এই কবর কেন্দ্রিক আলোচনা করছিলেন। তো মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনি তার পাশে বসেই চোখের পানি ফেলে কান্না করছিলেন কবরের আযাবের কথা শুনে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজা কুবরার চোখের পানি মুছে দিচ্ছেন। আর আল্লাহর হাবিব বলছেন, ও খাদিজা, তুমি চোখের পানি ফেলে কান্না করো না, তোমার ঋণ আমি শোধ করতে পারবো না রে খাদিজা। এই মক্কায় যখন আমার আপন লোকেরা আমাকে ছেড়ে দূরে চলে গিয়েছে, তুমি খাদিজা তোমার সমস্ত সম্পদ ইসলামের জন্য তুমি ওয়াকফ করেছো, ওয়াকফ করে তুমি ইসলামের কাজে কোরবানি করেছো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, ও খাদিজা, তুমি চোখের পানি ফেলে কান্না করো না, তুমি চিন্তা করো না, তুমি যদি ইন্তেকাল করো, তোমার মৃত্যুর পর তোমার লাশটা দাফন করে আমি তোমার কবরের পাশ থেকে সরে যাব না, তোমার কবরের পাশে আমি দাঁড়িয়ে থাকব যতক্ষণ পর্যন্ত কবরের যে সওয়াল জবাব হয়, এটা যতক্ষণ পর্যন্ত না হবে আমি অপেক্ষা করব। ঠিকই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর প্রতি কতটা রহম দিল ছিলেন। দেখেন কতটা কমিটমেন্ট আল্লাহর হাবিবের ছিল, কতটা ভালোবাসার ছিল। তার স্ত্রী যখন মারা যায়, খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন মারা যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরের পাশে দাঁড়িয়ে রয়েছেন উত্তপ্ত মরুভূমির মধ্যে। উপর থেকে এতটা রোদ আল্লাহর হাবিবের মাথার উপর রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোদের মধ্যে ঘামতেছেন আর চোখের পানি ফেলে ফেলে স্ত্রীর জন্য আল্লাহর হাবিব কান্না করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এটা সহ্য হলো না, জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। দিয়ে বললেন, জিবরিল আমিন যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনি তার কবরের পাশে দাঁড়িয়ে রয়েছেন গো নবী, আপনার এটা দাঁড়িয়ে থাকার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে তার জবাবের ব্যবস্থা করে দিয়েছেন। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রথম স্ত্রী খাদিজাকে এত বেশি ভালোবাসতেন, একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর হাত তুলেছেন, হাত তুলে দোয়া করছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও পাশে বসা, তিনিও আল্লাহর হাবিবের সাথে হাত তুললেন। রাসূল দোয়া করছেন একটার পর একটা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে বসে বসে আমিন আমিন বলতেছেন। একবার একদা আল্লাহর সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, ইয়া আল্লাহ, হে আল্লাহ, কিয়ামতের এই কঠিন ময়দানে লক্ষ কোটি উম্মত যখন থাকবে, লক্ষ কোটি মানুষ যখন থাকবে, যখন কেউ কারো কোনো পরিচয় দিবে না, বাবা যখন সন্তানের পরিচয় দিবে না, সন্তান যখন বাবার পরিচয় দিবে না, সেই কিয়ামতের ময়দানে আমি যেন আমার খাদিজাকে ভুলে না যাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কিন্তু হাত তুলেছিলেন। তিনি যখনই এই দোয়া করেছেন, রাসূল সাথে সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত নামিয়ে ফেললেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মোনাজাত যখন শেষ করলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 25 বছরের যৌবনে আপনি 40 বছরের একজন নারীকে বিয়ে করেছিলেন, এর চেয়ে শ্রেষ্ঠ কোনো নারী কি আপনার জীবনে স্ত্রী হিসেবে আপনি পান নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুনের মতো রেগে গেলেন। রেগে যেয়ে বললেন, খবরদার আয়েশা, আমার খাদিজার ব্যাপারে এমন কথা বলতে পারবা না। এই মক্কায় আমাকে যখন সাহায্য করার কেউ ছিল না, কেউ যখন আমার পাশে দাঁড়ায় নাই, এই খাদিজা নিজের সমস্ত সম্পদ ইসলামের জন্য ওয়াকফ করে আমার পাশে এসে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ বলেন।
এই খাদিজার ব্যাপারে এমন কথা বলবা না আয়েশা, এই খাদিজা আল্লাহর আসমানের নিচে জমিনের উপর আমার খাদিজার চেয়ে শ্রেষ্ঠ কোনো নারী হতে পারে না। শুনে রাখো আয়েশা, আমার খাদিজা যদি জীবিত থাকতো কশ্চিনকালেও আমি দ্বিতীয় বিয়ে করতাম না। সুবহানাল্লাহ। এই যে স্ত্রীদের ব্যাপারে, খাদিজার ব্যাপারে রসুলের যে ভালোবাসা ছিল, তাকে যে ওয়াদা করেছিলেন তুমি মারা গেলে তোমার সওয়াল জবাবের ব্যবস্থাটা আমি করব। যদিও বর্ণনাটার ব্যাপারে অনেকে দায়ীফ বলেছেন, অনেকে ভিত্তিহীন বলেছেন, তবুও তার গায়বের জন্য বললাম। এই যে রাসূল ইসলামের কমিটমেন্ট রাখা, স্ত্রীকে সম্মান দেওয়া, স্ত্রীকে মূল্যায়ন করা, স্ত্রীর চোখের পানির মূল্যায়ন করা, এটা ছিল আল্লাহর হাবিব ইসলামের অন্যতম একটা বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ বলেন। তো রাসূল ইসলাম স্ত্রীদের সাথে রহমদিল আচরণ করতেন। সাথে সাথে আল্লাহর হাবিব ইসলাম ঘরের যে কাজের লোক ছিল তার সাথেও আল্লাহর হাবিব ইসলাম সবচেয়ে রহমদিল আচরণ করতেন। সুবহানাল্লাহ বলেন। তার খাদেম ছিল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 10 বছর রাসূল ইসলামের খেদমত করেছেন। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, 10 বছর আল্লাহর হাবিবের খেদমত করেছি, একটা দিনও আল্লাহর হাবিব ইসলাম আমাকে কখনো গালি দেন নাই। সুবহানাল্লাহ বলেন। 10 বছরে আল্লাহর হাবিব ইসলামকে কখনো আমি আগে সালাম দিতে পারি নাই। যখন আমি অনেক সময় চিন্তা করতাম আজকে আল্লাহর হাবিবকে আমি আগে সালাম দিব, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ঢোকার আগে, আমি সালাম দেওয়ার আগে রাসূল নিজে আমাকে সালাম দিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। এই কাজের লোক যিনি খাদেম ছিলেন আল্লাহর হাবিবের, এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা রহমদিল ছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি রাসূলের ঘরে কখনো কোনো কিছু ভেঙেও ফেলতাম, কোনো মাটির জিনিস, মাটির পাতিল বা মাটির যে পেয়ালা রয়েছে, এগুলো যদি আমি ভেঙেও ফেলতাম, রসুলের ঘরের যে মহিলারা ছিল, অন্যান্য সদস্য ছিল, তারা যদি আমাকে কিছু বলতেও চাইতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, খবরদার আমার আনাসকে একটা গালিও দিবা না। আনাস নিজের ইচ্ছায় এটা করে নাই, আল্লাহ তাকদিরে এটা লিখে রেখেছিল, দেখেই এই জিনিসটা ভেঙে গিয়েছে। আমার আনাস, আমার খাদেমকে তোমরা গালি দিও না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব রহমদিল কেমন ছিলেন? স্ত্রীর সাথে ছিলেন আল্লাহর হাবিব রহমদিল, নিজের কাজের লোকের সাথে ছিলেন আল্লাহর হাবিব রহমদিল, আবার সাহাবীদের সাথেও আল্লাহর হাবিব ছিলেন রহমদিল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা রসুলের সাথী হবে তাদের 2 নম্বর বৈশিষ্ট্য হবে রুহামা বাইনাহুম, তারা পরস্পর নিজেদের সাথে রহমদিল হবে। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ায় যত মানুষের সাথে রহমতের আচরণ করতে হয়, সবচেয়ে বেশি রহমতের আচরণ করতে হয় 2 জনের সাথে। একজনের নাম হচ্ছে আব্বা আর একজনের নাম আম্মা। এই 2 জনের সাথে সবচেয়ে বেশি রহমের আচরণ। এক সাহাবী একদিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা হুয়া আহাক্কু বিহুসনিস সাহাবাতি, এই পৃথিবীতে যত মানুষ রয়েছে এই সব মানুষের মধ্যে আমার কাছে সর্বশ্রেষ্ঠ ব্যবহার পাওয়ার অধিকার কার? আল্লাহর হাবিব বলেন, উম্মুক, তোমার মায়ের। তারপরে আবার ওই সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, তারপরে কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মুক, তোমার মা। তারপরে বলেন সুম্মা, তারপরে কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মুক, তোমার মা। 3 বার মায়ের কথা বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাবার কথা। সুবহানাল্লাহ বলেন। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, লাউ কাতাআতা জিলদাক, শরীরের চামড়া কেটেও কোনো সন্তান যদি আব্বা আম্মার জন্য পাপোস বানায়া দেয়, তবু আব্বা আম্মার ঋণ শোধ করা সম্ভব নয়। একদিন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তিনি আল্লাহর হাবিবের দরবারে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নতুন বিয়ে করেছি, আমার স্ত্রীকে আমি খুব বেশি ভালোবাসি, কিন্তু আমার আব্বা আমার স্ত্রীকে বেশি পছন্দ করে না, আমার স্ত্রীকে সহ্যই করতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বললেন না, চুপ করে থাকলেন। দ্বিতীয় দিন আব্দুল্লাহ ইবনে ওমর আবার আল্লাহর হাবিবের কাছে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নতুন বিয়ে করেছি, আমার আব্বা দেখতে পারে না, আমার আব্বা পছন্দ করে না আমার স্ত্রীকে। আল্লাহর হাবিব দ্বিতীয় দিনও কিচ্ছু বললেন না, চুপ করে থাকলেন। 3 দিনের দিন আবার এসে বিচার দিলেন আব্দুল্লাহ ইবনে ওমর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আব্দুল্লাহ ইবনে ওমর, শুনে রাখো, জান্নাতের 2টি দরজা, একটার নাম আব্বা আর একটার নাম আম্মা। এই 2 জনের সাথে তুমি কি আচরণ করবা তুমি ঠিক করে নাও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইসলাম সবচেয়ে বেশি রকমের আচরণ করতে বলেছেন। এই জন্য একজনের নাম হচ্ছে আব্বা আর একজনের নাম হচ্ছে আম্মা। আব্বা আম্মা যদি খুশি হয়, আল্লাহর জান্নাত আপনার জন্য খোলা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মনে রাখবেন, সারা দুনিয়ার সব হুজুররা মিলে, সব পীর সাহেবরা মিলে আপনার জন্য একটা গ্লাসে পানিতে পরে ফু দিল, আর আপনার আব্বা এবং আম্মা আপনার জন্য দোয়া করে ফু দিল, সাথে সাথে আপনার আব্বা আম্মার দোয়া আল্লাহর আরশে গিয়ে পৌঁছায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেছেন, 3 ব্যক্তির দোয়া করতে দেরি হয়, মুহূর্তে কবুল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে 2 জন হচ্ছেন,
এক শ্রেণী হচ্ছেন আব্বা এবং আম্মা। আব্বা আম্মা যদি দোয়া করে, বাইহাকির হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আব্বা আম্মা দোয়া করতে দেরি হয়, ওই দোয়া কবুল করতে দেরি করেন না কে? সাথে সাথে কবুল হয়ে যায়। এই জন্য আব্বা আম্মার কাছে দোয়া নিতে চান তো ইনশাআল্লাহ দোয়া নেবেন। আব্বা আম্মা দোয়া করলেও কবুল হয়, বদদোয়া দিলেও কবুল হয়ে যায়। কাবা ঘরের একজন ইমাম ছিল, ওই ইমামের নাম হচ্ছে শাইখ আদিল আল কালবানি। কালো কুচকুচি চেহারা তার ছিল। তাকে একদিন জিজ্ঞাসা করা হলো যে আপনি কিভাবে কাবার ইমাম হলেন? আপনি একজন কালো চেহারার মানুষ, দেখতে খুব বেশি সুন্দর না, আপনি কাবার ইমাম হলেন কেমনে? ওই কাবার ইমাম শাইখ আদিল আল কালবানি বলছেন, আমার মায়ের বদদোয়া আমারে কাবার ইমাম বানাইছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা ভাই, বদদোয়া কোনোদিন কাবার ইমাম বানায়? তো সে বলছে, লোকরা বলছে যে কিভাবে মায়ের বদদোয়া আপনাকে কাবার ইমাম বানালো? তখন শাইখ আদিল আল কালবানি বলছেন যে আমি ছোট্টবেলায় এত বেশি দুষ্টামি করতাম, আমার মা আমার দুষ্টামির যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে যেত, এবং আমার মা খুব পরহেজগারিনী একজন নারী ছিল। আমি যখনই দুষ্টামি করতাম, আমার নামে আমার মায়ের কাছে যখনই বিচার আসতো, তখনই আমার মা একটা বদদোয়া আমাকে দিতেন রাগ হয়ে আমার মা আমার ব্যাপারে বলতেন, আল্লাহ তোরে হেদায়েত দান করুক, আল্লাহ তোরে কাবার ইমাম বানায়া দেখ। এই যে আমার মা আমার দুষ্টামির জ্বালায় রাগের বসে আমাকে বদদোয়া সুলভভাবে এই দোয়াটা করত। এই দোয়ার কারণে, এই বদদোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমারে কাবার ইমাম বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আব্বা আম্মা দোয়া করলেও কবুল হয়, বদদোয়া করলেও কবুল হয়। একজন আল্লাহর ওলি ছিলেন, ওলির নাম হচ্ছে জুরাইস। খুব বড় আল্লাহর ওলি ছিলেন। বুখারীতে ঘটনাটি এসেছে, খুব অথেন্টিক সূত্রে ঘটনাটি পাওয়া যায়। বনী ইসরাইলের একজন আল্লাহর ওলি ছিলেন তিনি একটা পাহাড়ের চূড়ায় ঘর নির্মাণ করে ওই জায়গায় তিনি ইবাদত করতেন। তো একদিন তিনি ইবাদত করছেন, নামাজে দাঁড়িয়েছেন, তার মা অসুস্থা, ঘরে শুয়ে আছে। তার মা তার সন্তানকে ডাক দিল, জুরাইসকে, ওই আল্লাহর ওলিকে, যে জুরাইস এদিকে আসো। তো জুরাইস তিনি ইবাদতের মধ্যে মগ্ন ছিলেন, নামাজে ব্যস্ত ছিলেন। তো তিনি চিন্তা করলেন, আমি কি এখন আমার মায়ের ডাকে সাড়া দিব, না আমি নামাজটা পড়ব? এই চিন্তা করতে করতে তিনি আবার নামাজ পড়ছেন। তার মা আবার ডাক দিলেন। 2 বার ডাক দেওয়ার পরেও যখন সন্তান আসলো না, 3 বারের বেলায় ডাক দিয়ে তার মা বদদোয়া দিয়ে দিল যে আল্লাহ যেন একজন নোংরা নষ্টা মহিলার ফেতনায় না ফেলে, পতিতা কোনো নারীর ফেতনায় না ফেলে আল্লাহ যেন তোর মৃত্যু না দেয়। নাউজুবিল্লাহ বলেন। তিনি ছিলেন একজন আল্লাহর ওলি জুরাইস। বুখারীর বর্ণনা, একদম সত্য ঘটনা। তিনি আল্লাহর ওলি ছিলেন, গোটা এলাকার মানুষ তাকে সম্মান করে, কিন্তু তার মা রাগ করে তাকে এই বদদোয়াটা দিল। জুরাইস আবার একদিন রাতের বেলায় ইবাদত করছেন এইভাবে, তার ঘরের দরজায় নখ হলো, দরজা খুলে দিলেন জুরাইস লক্ষ্য করলেন একজন সেজে গুজে থাকা রূপসী একজন সুন্দরী নারী জুরাইজের ঘরের দরজার সামনে দাঁড়ানো। জুরাইজকে বলল, জুরাইজ চলো, এখন আমাদের কেউ দেখবে না, অন্ধকার রাত, চারদিকে কেউ নাই, চলো আমরা খারাপ কাজ করি। জুরাইজ বলল, দুনিয়ার কেউ যদি আমার খারাপ কাজ নাও দেখে, একজন দেখবেন, চিল্লায় বলেন তিনি কে? জুরাইজ বলল, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহরে ভয় পাই। দুনিয়ার কেউ আমাকে দেখছে না, কিন্তু একজন আমাদের দেখছেন, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। জুরাইজ বলল, আমি এটা করতে পারবো না। ওই মহিলা তখন এইখান থেকে যে একজন রাখালের সাথে মিলিত হলো, যার কারণে ওই মহিলার গর্ভে একটা সন্তান চলে আসলো। ওই মহিলার সন্তান যখন গর্ভের মধ্যে বড় হয়ে গেল, এলাকার সমস্ত মানুষ মহিলাকে ধরে বলল, কিরে মহিলা, তোর তো বিয়ে হয় নাই, এই সন্তান তোর গর্ভে কিভাবে আসলো, এটার জবাব দিবি। এলাকার সমস্ত মানুষ যখন আটক করছে, ওই মহিলা বিপদে পড়ে বলছে, আমার এই গর্ভের সন্তানের বাবা আর কেউ নয়, আপনাদের ওই আল্লাহর ওলি জুরাইস। নাউজুবিল্লাহ বলেন। এলাকার সমস্ত মানুষ এসে জুরাইজের দরজায় হাজির, এসে বলছে, জুরাইজ, তোমার তো খুব ভালো মনে করতাম, বড় আল্লাহর ওলি মনে করতাম, তোমার কাছে দোয়া নিতাম, তোমারে অনেক সম্মান করতাম রে জুরাইজ, তুমি যে গোপনে গোপনে এই কাজ করে এটা তো জানতাম না। নাউজুবিল্লাহ বলেন। জুরাইজ বুঝতে পারলেন যে আমার মা যে আমাকে বদদোয়া দিয়েছিলেন যে পতিতা নারীর ফেতনায় না ফেলে যেন আল্লাহ তোর মৃত্যু না দেয়, ওই যে রাগ করে বদদোয়াটা দিয়েছেন, ওই মায়ের বদদোয়া আজকে কবুল হয়ে গিয়েছে। জুরাইজ বললেন, ভাই আমি এই কাজ করি নাই, আমাকে শুধু 2টা মিনিট সময় দেন, অল্প একটু সময় দেন, আমি 2 রাকাত নামাজ আদায় করব। এলাকার মানুষ সময় দিল। জুরাইজ 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে হাত তুলে বলেন, আল্লাহ,
আমার মায়ের বদদুয়া আমার উপরে কবুল হয়ে গিয়েছে, এই জন্য এত বড় ফিতনায় আপনি আমাকে ফেলিয়েছেন। ও আল্লাহ, আপনি ছাড়া কেউ পারবে না আমাকে এই ফিতনা থেকে উদ্ধার করতে। গো আল্লাহ, সম্মানের মালিক আপনি আল্লাহ। ও আল্লাহ, আজকে এই বিপদ থেকে আপনি আমার একটু উদ্ধার করেন। জুরাইজ মোনাজাত শেষ করে সন্তানের ওই মহিলার কাছে যে সন্তানের দিকে ইশারা করলে বললেন যে, সন্তান তুমি বলো তোমার সত্যিকারের পিতাকে, জবাব তুমি দাও। আমি তোমার পিতা নাকি অন্য কেউ তোমার পিতায়, জবাব তুমি দাও। যদি তুমি আল্লাহর আদেশের গোলাম হয়ে থাকো। মনে রাখবেন, জারদ সন্তান যারা হয়, সন্তানের কোনো দোষ থাকে না। বাবা মায়ের অপরাধের কারণে সে গর্ভে চলে আসে, তাহলে কি ছোট্ট বাচ্চার কোনো দোষ আছে? এই জন্য ছোট্ট কোনো বাচ্চা যদি কোনো জারদ সন্তান থাকে, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। তারা তো খারাপ কিছু, তারা তো নিজের ইচ্ছায় আসে নাই, এই বাবা মার অপরাধের কারণে এটা হয়ে থাকে। ঠিক না ভাই? ঠিক। জুরাইজ বললেন, তুমি যদি আল্লাহর হুকুমে গর্ভে এসে থাকো, তুমি যদি আল্লাহর বান্দা হয়ে থাকো, তাহলে বলো তুমি তোমার সত্যিকারের বাবাকে। আল্লাহর হুকুমের, আল্লাহর ওসিলার কথা বলে, আল্লাহর দোহাই দিয়ে যখন একবার, দুইবার, তিনবার বললেন, সাথে সাথে ছোট্ট বাচ্চা বলে উঠল, আমার আব্বা আল্লাহর ওলি জুরাইজ নয়, ওই যে পাশে রাখাল দাঁড়ায় আছে, ওই রাখাল হলো আমার সত্যিকারের পিতা। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে শিক্ষা এটা, যদিও আল্লাহ রাব্বুল আলামিন জুরাইজকে বিপদ থেকে উদ্ধার করেছেন, কিন্তু তার মায়ের বদদুয়া কবুল হয়েছে কি হয় নাই বলেন? এই জন্য আমার মা বোনদের বলবো, যারা আপনারা এসেছেন, পুরুষদের চেয়ে মায়েরা নাকি আর অনেক বেশি সংকট এসেছে। আপনারা সন্তানরা যখন দুষ্টামি করে ঘরে, কখনোই মনের অজান্তেও কখনো সন্তানকে বদদুয়া দেওয়া যাবে না। এই জন্য আব্বা আম্মার একটা মর্যাদা আছে না নাই? সন্তানরা এই জন্য আব্বা আম্মার কাছে দোয়া নেবেন। এই জন্য সবচেয়ে রহমদিল আচরণ হবে একজনের সাথে, একজন হচ্ছে আব্বা আর একজন হচ্ছে আম্মা। 3 নাম্বার, ইমানদার যারা হবে, যারা নবীর অনুসারী হবে, তাদের 3 নাম্বার যে লাস্ট যে বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। 3 নাম্বারের বৈশিষ্ট্য এখানে এসেছে, যারা নবীর সাথী হবে তারা রুকুকারী এবং সিজদাকারী হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যত ইবাদত দিয়েছেন এই জমিনে বান্দাদের জন্য, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। সিলসিলায়ে সহিহার বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হজের হিসাব আগে নেবেন না, যাকাতের হিসাব আগে নেবেন না, রোজার হিসাব আগে নেবেন না। এট ফার্স্ট আল্লাহ রাব্বুল আলামিন ইন দ্য ডে অফ রিজারেকশন যে আমলের হিসাব নেবেন সেটা হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ। ফাইন সলুহাত সলুহা লাহু সাইরি আমালিহি, যার আমল নামায় নামাজ থাকবে তার জীবনের সমস্ত আমল কবুল করে নেবেন একজন। চিল্লায় বলেন তিনি কে? যার আমল নামায় নামাজ থাকবে না তার কোনো আমল আল্লাহ কবুল করবে না। আবার আল্লাহর হাবিব বলেছেন, ফারকুল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ, ইমানদার এবং কাফিরের মধ্যে পার্থক্য সৃষ্টি করে যে আমলটা, সেটা হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও লম্বা রুকু করতেন, লম্বা সিজদা দিতেন। এই যে আল্লাহ বলেছেন, রসুলের সাথী যারা হবে তারা রুকুকারী এবং সিজদাকারী হবে। রসুল কেমন রুকু সিজদা দিতেন দেখেন। মা আয়েশা বর্ণনা করেন, একদিন আমি আল্লাহর হাবিবের সাথে রাতের বেলায় ঘুমাতে গেলাম, একটু পরে আমি তাকিয়ে দেখি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমার বিছানার পাশে নাই, আমার পাশে বিশ্বনবীর শোয়া নাই। আমি তাকিয়ে দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে আসলেন। ওযু করে এসে মুখ মুছতে মুছতে, পানি ঝাড়তে ঝাড়তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পড়ে সূরা বাকারা ধরলেন। লম্বা কেরাত পড়েন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 রাকাত নামাজ আল্লাহর হাবিব বলেছেন, প্রায় 4 থেকে 4.5 পারা কোরআন 2 রাকাত নামাজ আল্লাহর হাবিব শেষ করেছেন। সুবহানাল্লাহ বলেন। মা আয়েশা বলছেন, রাসূল যখন নামাজে দাঁড়িয়েছিলেন, এত লম্বা সময় নামাজে দাঁড়ানো, আমি আবার ঘুমিয়ে গেলাম। একটু পরে তাকিয়ে দেখি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে গেলেন। যতক্ষণ সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেরাত পড়েছেন, মনে হয় যেন ততক্ষণ সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে থাকলেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গেলেন। মা আয়েশা বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা এত লম্বা দিতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সিজদা দিতেন, আমি মাঝে মাঝে মনে করতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে কি মারা গিয়েছেন কিনা। আমি আল্লাহর হাবিবের পা মোবারকে চিমটি কাটতাম, আল্লাহর হাবিব পা নাড়াতেন, আমি বুঝতে পারতাম আল্লাহর হাবিব জমিনে জীবিত আছেন। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহর হাবিব
তিনি যখন সেজদায় যেতেন মা আয়েশা বলছেন মাঝে মাঝে আমি লক্ষ্য করতাম আল্লাহর হাবিব যখন সেজদা যেতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় যাওয়ার সময় সেজদার যাওয়ার পরে আল্লাহর হাবিবের সেজদা থেকে কেমন আওয়াজ আসতো সাহাবীরা শুনে রাখো। দুনিয়ার মানুষকে মা আয়েশা জানিয়েছেন রাসূল সেজদায় গেলে ভাত চুলার মধ্যে দিলে বলকালে যেমন শব্দটা হয়, আল্লাহর হাবিব যখন সেজদায় যাইতেন রাসূলের সেজদা থেকে এইভাবে কান্নার আওয়াজ আসতো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবের ব্যাপারে মা আয়েশা বলছেন রাসূল 2 রাকাত নামাজ শেষ করলেন, এত লম্বা নামাজ। আমি লক্ষ্য করলাম আল্লাহর হাবিবের পা মোবারক ফুলে গিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখগুলো ভিজা, দাড়ি মোবারক ভিজা। মা আয়েশা বলেন নামাজের সালাম ফিরানোর পর আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ও নবী আপনার জীবনের আগের গুনাহ পরের গুনাহ সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ তবুও কেন কষ্ট করে করে এইভাবে রাতের বেলায় আপনি এত লম্বা রুকু দিয়ে নামাজ আদায় করেন, এত লম্বা সেজদা দিয়ে আপনি নামাজ আদায় করেন? ইয়া রাসূলুল্লাহ বুঝে আসে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আয়েশা রে, যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমাকে এত সম্মান দান করেছেন, কিয়ামতের দিন সকল নবীরা যখন ইয়া নাফসি করতে থাকবে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার সুপারিশের অনুমতি দিবেন, আমি আমার যে উম্মতকে সুপারিশ করব সাথে সাথে আল্লাহ তার জান্নাতি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ও আয়েশা আমার যে আল্লাহ আমার এত সম্মান দিয়েছেন, হাউজে কাউসারের মালিক যে আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছেন, মাকামে মাহমুদ যে আল্লাহ আমাকে দান করেছেন, যে আল্লাহ এত সম্মান আমারে দান করেছেন, আফালা কুনা আবদান শাকুর, সেই আল্লাহর কৃতজ্ঞতা কি আমি আদায় করব না? সে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য এইভাবে লম্বা রুকু আর লম্বা সেজদা আমি দেই। সুবহানাল্লাহ। এই জন্য লম্বা রুকু লম্বা সেজদা দেওয়া, রুকুকারী এবং সেজদাকারী হওয়া, এটা হচ্ছে নবী রাসূল ইসলামের সাথী যারা হবে তাদের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এটা প্রথমে আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। এজন্য রসুলের সাথী যারা হবে তাদের বৈশিষ্ট্য পাইলাম আমরা 3টা। জোরে বলেন কয়টা? 3টা। 1 নম্বর বৈশিষ্ট্য আমরা পেয়েছি, রসুলের সাথী যারা হবে তারা হচ্ছে কাফেরদের ব্যাপারে হবে বজ্র কঠিন, ঠিক না ভাই? ঠিক। 2 নম্বর, রসুলের সাথী যারা হবে তারা নিজেদের ব্যাপারে ইমানদারদের সাথে তারা হবে রহমদিল। কি হবে? রহমদিল। এখন আমাদের সমাজের পরিবেশ এটার মতো নাকি এটার উল্টা বলেন তো? উল্টা না? আমরা কাফেরদের সাথে অনেক নরম, অনেক ভালোবাসা, আর ইমানদারদের সাথে দুশ্মনী, আছে না নাই? সুতরাং আমরা যেন এটা আমল করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। 3 নাম্বার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে আমরা যেন রুকুকারী এবং সিজদাকারী হতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন।